আহা জীবন, পাবো না জেনেও অপেক্ষা করার নামই বোধহয় ভালোবাসা, তাই না? হ্যাঁ, এমনই একটা গল্প ঘুম পড়ি। গল্প শুরু হয় মেঘকে দিয়ে, যে এই গল্পের নায়ক। ফজরের আজান দিলে সে ঘুম থেকে উঠে নামাজ পড়ে যায় জ্যোতির কাছে, যে এই গল্পের নায়িকা এবং মেঘের একমাত্র ভালোবাসা। জ্যোতি অনেক দিন ধরে অসুস্থ থাকে। মেঘ সবসময় জ্যোতির পাশেই থাকে হাসপাতালে। মেঘ সকাল সকাল মেঘ আর জ্যোতির জন্য 2 কাপ কফি নিয়ে আসলে দেখে জ্যোতির হার্টবিট কম। তাই মেঘ ওয়ার্ড বয়কে বলে ডাক্তারকে জানাতে, আর ওয়ার্ড বয় ডাক্তারকে জানায়। সাথে ছিল জুনিয়র ডাক্তার নাম উষা। সিনিয়র ডাক্তার উষাকে নিয়ে জ্যোতির রুমে আসে। উষা ভেতরে ঢুকে দেখে খুব সাজানো গুছানো, যেন এটা হাসপাতাল না কোনো বাসা। সিনিয়র ডাক্তার উষাকে মেঘের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে তারা আগে থেকে পরিচিত। মেঘ যখন ভার্সিটিতে ছিল তখন সে উষাকে কেমিস্ট্রি পড়াতো, আর আজ সে ডাক্তার। মেঘ উষাকে দেখে বেশ খুশিই হয়। ডাক্তার দেখে গেলে উষা একটু সুস্থ হয়। তখন মেঘ চা নিয়ে জ্যোতির কাছে আসে, বলে উষার কথা মনে আছে? আমি যাকে টিউশনি করাতাম, সে এখন ডাক্তার। জ্যোতি বলে সব মনে আছে। মেডিকেলে চান্স পাওয়ার পর ও তো আপনার জন্য কালো শাড়ি পরে এসেছিল। আপনি কি তার প্রেমে পড়েছিলেন? মেঘ মজা করে বলে কোথাও থেকে পড়ার গন্ধ পাচ্ছি। জ্যোতি বলে ওই। মেঘ বলে তোমার কাছ থেকে। আমি উষার কথা বলেছি বলে তুমি জেলাস হয়েছো, তাই না? জ্যোতি বলে না, এখন আমি এমন কাউকে চাই যে আপনাকে আমার মতো করে আগলে রাখবে। তারা দুজন কথা বলতেই উষা চলে আসে। উষা মেঘকে স্যার বললে মেঘ বলে এখন আমাকে আর স্যার বলতে হবে না, ভাইয়া বলে ডেকো। আর এটা তোমার জ্যোতি আপু। উষা জ্যোতির চেক আপ করবে তখন মেঘ বলে মনিটরে সব ঠিক আছে, এখানে আসার জন্য বাহানা খুঁজতে হবে না। উষা বলে বাহানা না, আপনার সাথে কথা বলতে এসেছি। অনেকদিন পর দেখা হলো। 2 কাপ কফি দেখে উষা বলে 1 কাপ কফি পেতে পারি? মেঘ বলে পারো, তবে এই 2টা আমার আর জ্যোতির। বিকেলে আরেক কাপ আনবো। জ্যোতি বলে মেয়েটাকে কফি দিলেই পারতেন, মেয়েটা হার্ট হয়েছে। মেঘ বলে হার্ট হইলে হোক, আমি শুধু তোমার। জ্যোতি বলে কষ্ট হয় আমার, বাঁচতে ইচ্ছে করে না, কিন্তু অন্ধকার দুনিয়ায় যেতে ভয় করে। আপনাকে দেখতে পাবো না, কথা শুনতে পাবো না, কিন্তু এভাবে আর কতদিন? মেঘ বলে সৃষ্টিকর্তা পৃথিবীতে অপ্রয়োজনে কাউকে রাখে না, তোমাকে আমার প্রয়োজন, তাই তোমাকে বাঁচিয়ে রেখেছে। এই বলে সে বাহিরে যায়। রাতে উষা জ্যোতির কাছে এসে পুরো রুম দেখে আর একটা বই দেখতে পায়। বইটা নিয়ে জ্যোতির কাছে এসে বলে পরীক্ষার 2 দিন আগে এই বইটা কিনেছিলাম। বইটা পড়ে বিষণ্ণ হয়েছিলাম, আর ভালো লাগেনি, তাই বইটা মেঘ স্যারকে দিয়েছিলাম। স্যার কি কখনো পড়েছিল? জ্যোতি চুপ থাকে। উষা বলে মেঘ ভাইয়া কি বলেছিল আমি গাধা ছিলাম? ওনার কাছে সবাই গাধা। উনি নিজেকে মহাজ্ঞানী ভাবতেন। দেখানো হয় 5 বছর আগের কাহিনী। ভার্সিটিতে র্যাগিংয়ের শিকার হয়ে মেঘের জ্বর চলে আসে, আর সেই জ্বর নিয়েই মেঘ উষাকে পড়াতে যায়। তাকে বলে ভার্সিটিতে র্যাগিংয়ের জন্য জ্বর আসছে। এটা শুনে উষা মেঘকে নিয়ে ফার্মেসিতে আসে ঔষধ নিতে। ঔষধ নিয়ে মেঘ টাকা বাকির খাতায় লিখে রাখতে বলে। এটা শুনে উষা বুঝতে পারে মেঘের কাছে টাকা নাই। তখন উষা 2000 টাকা বের করে দিয়ে বলে আমি ভালো রেজাল্ট করেছি বলে মা আপনাকে 2000 টাকা বেশি দিয়েছে। ফার্মেসি থেকে ফিরে মেঘ উষাকে বলে টাকা কি তুমি চুরি করেছো? কারণ মেঘ বুঝতে পেরেছে উষা মিথ্যা বলেছে। উষা বলে টাকাটা আমার নিজের ছিল। মেঘ বলে আমি মিথ্যা সহ্য করতে পারি না। উষা বলে আমাকে কি অসহ্য লাগছে? মেঘ বলে কাজল দেয়া মেয়েদের আমার অসহ্য লাগে না। উষা বলে সেজন্য আমি কাজল দিই, যেন আপনি ধমকাতে না পারেন। মেঘ বলে আমার মাও কাজল পরতো, আর আজ সেই চোখ দুটোই চোখে ভাসে। এই বলে মেঘ 2000 টাকা ফেরত দিয়ে চলে যায়। পরের দিন থেকে আননোন নাম্বার থেকে মেসেজ আসতে থাকে মেঘের ফোনে। ভাবে এটা হয়তো উষার কাজ। উষার সামনে এসে মেঘ ওই নাম্বারে ফোন করে, বাট ফোন অফ। মেঘ বলে তোমার ফোন কয়টা? উষা বলে একটা। উষা মেঘকে বলে চলেন কিছু পুরাতন বই কিনবো। দুজনে বই কিনতে গেলে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা ভালো লাগলে কিনে ফেলে উষা। কয়েকদিন পর উষা কালো শাড়ি পরে মেঘের কাছে এসে বলে আপনি আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন, কারণ আমি মেডিকেলে চান্স পেয়েছি। এটা শুনে মেঘ খুব খুশি হয়, আর তার কথায় সে রাজিও হয়। তখন উষা মেঘকে বইটা দেয় আর বলে মোমবাতি জ্বালিয়ে এক নিঃশ্বাসে পড়তে। ঠিক তখনই মেঘের নাম্বারে আকাশপ্রিয়ার ফোন আসে। মেঘ ফোনটা ধরে আকাশপ্রিয়াকে খুঁজতে থাকে। উষা অপেক্ষা করে চলে যায়। সিন বর্তমানে। উষা বলে ওই দিনের পর থেকে মেঘ ভাইয়া আমার সামনে আর কখনো আসেনি, আমিও আর যাইনি। জ্যোতি আপু আমি শুধু একটা বিকেল চেয়েছিলাম, বেশি কিছু তো না, তাই না? এবার জ্যোতি জবাব দেয় তুমি বেশি কিছু চাওনি, কিন্তু কিছু পেতে হলে আমাদের অপেক্ষা করতে হয়, আর তোমার অপেক্ষা শেষ। এটা শুনে চোখ মুছতে মুছতে অবাক দৃষ্টিতে তাকাই সে। দেখে জ্যোতি চুপচাপ। দ্রুত সিনিয়র ডাক্তারকে ডেকে বলে আমি জ্যোতি আপুকে কথা বলতে শুনেছি, সে আমার সাথে কথা বলেছে, এমনকি সে মেঘ ভাইয়ার সাথেও কথা বলে।
সিনিয়র ডাক্তার বলে, এটা তোমার মনের ভুল, কারণ ও অনেক দিন ধরে কোমায়, ওর কথা বলার প্রশ্নই আসে না। পরের দিন উষা দেখে মেঘ মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা বইটা পড়ছে। উষা বলে, আপনি বইটা পড়ছেন? মেঘ বলে, বইটা যে দিয়েছিলে সেটাই তো জানতাম না। জ্যোতি বলল মোমবাতি জ্বালিয়ে বইটা পড়তে। বইটা পড়া দেখে খুশি হয়ে চলে যায় উষা। এবার জ্যোতি বলে, আপনি ওকে মিথ্যা বললেন কেন? আপনি মাঝে মধ্যে এই বইটা পড়েন, আর এটা যে উষা দিয়েছে কখনো তো বলেননি। মেঘ বলে, বইয়ের কথাগুলো বিশেষ কিছু না, তাই তোমাকে বলিনি। উষা বাহিরে এলে ওয়ার্ড বয় বলে, আমিও একদিন জ্যোতি ম্যামকে কথা বলতে শুনেছি। একদিন রাত 3টায় শিশু ওয়ার্ডে গেলে দেখি জ্যোতি ম্যাম সুস্থ। সে দূর থেকে একটা বাচ্চাকে দেখছে। জ্যোতি ম্যাম কেউ মারা গেলে বুঝতে পারে। পরের দিন মেঘের কোচিং সেন্টারের সামনে আসে উষা। চলেন আজ রিকশায় করে আপনাকে হাসপাতালে নামিয়ে দিই। মেঘ বলে, জ্যোতি যদি জানতে পারে আমি তোমার সাথে রিকশায় উঠেছি তাহলেও খুব কষ্ট পাবে, কারণ রিকশা হলো বাংলাদেশে প্রেম করার সেরা জায়গা। রিকশায় প্রেমিক প্রেমিকা অন্য কাউকে নিতে পারে না। এরপর মেঘ জ্যোতির গল্প শোনায়। গল্প শুরু সেদিন যেদিন উষা মেঘের কাছে কালো শাড়ি পরে এসেছিল। তখন যে মেঘের কাছে ফোন আসে ওইটা ছিল জ্যোতির ফোন। জ্যোতি ফোন করে বলে, উষাকে? মেঘ বলে, ও আমার স্টুডেন্ট। জ্যোতি বলে, কোনো এক ঝুম বৃষ্টিতে আমাদের দেখা হবে। কথা মতো নির্দিষ্ট লোকেশনে মেঘ বৃষ্টির মধ্যে অনেক আগেই চলে যায়, কিন্তু আকাশপ্রিয়া মানে জ্যোতি আসে না। বেশ কিছুদিন তাদের যোগাযোগ বন্ধ। হঠাৎ একদিন আকাশপ্রিয়ার ফোন থেকে ফোন আসে। ফোনটা করে আকাশপ্রিয়ার মা। বলে, আমার মেয়ে খুব অসুস্থ, আমার সব টাকা শেষ, যদি ভার্সিটি থেকে ফান্ডের ব্যবস্থা করতে তাহলে ভালো হতো। পরের দিন মেঘ আকাশপ্রিয়ার মায়ের সাথে দেখা করতে আসে হাসপাতালে। জ্যোতির মা বলে, আকাশপ্রিয়াই হলো জ্যোতি, তুমি ওকে কিভাবে চেনো? মেঘ বলে, আমাদের মেসেজে কথা হতো, একদিন ফোনে কথা হয়েছে। জ্যোতির মা বলে, ও সেদিন সাদা শাড়ি পরে বাহিরে বেরিয়েছিল, কিন্তু রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ফেরে। এরপর জ্যোতির মা মেঘকে একটা নোটবুক দেয়, সেখানে জ্যোতির সব কল্পনার জগৎ ছিল। জ্যোতির মা একটা চিঠিও দেয় মেঘকে, বলে এটা পড়লে সব উত্তর পাবে। মেঘ চিঠি পড়তে থাকে। ভার্সিটির প্রথম দিনে জ্যোতি দেখে মেঘ র্যাগিং এর শিকার। সেদিন থেকে মেঘকে ভালোবেসে ফেলে জ্যোতি। বিভিন্ন জায়গায় জ্যোতি মেঘকে ফলো করে। একদিন ঘটনাক্রমে মেঘের থেকে মেঘের ফোন নাম্বার পায় জ্যোতি, আর টেক্সট করতে থাকে। একদিন দেখে উষা মেঘের কাছে, তাই সে ফোন করে দেখা করতে বলে। যেদিন দেখা করবে ওই দিন জ্যোতি সাদা শাড়ি পরেছিল, আর একটা অ্যাক্সিডেন্টে রক্তাক্ত হয়ে যায়। আর যাওয়া হয় না মেঘের কাছে। চিঠি শেষ করে মেঘ জ্যোতির কাছে আসে। ভার্সিটিতে টাকার ব্যবস্থায় ব্যস্ত হয়ে পড়ে মেঘ। তারপরেও অনেক টাকা লাগবে। শেষে জ্যোতির মা তার বাড়ি বিক্রি করে, আর জ্যোতির রুমের জিনিসগুলো মেঘ হাসপাতালে জ্যোতির ক্যাবিনে সাজিয়ে রাখে। একসময় ডাক্তার এসে বলে, জ্যোতিকে নিয়ে বোর্ড মিটিং হয়েছে, ও সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে, কোনো টাকা দিতে হবে না। এরপর থেকে মেঘ হাসপাতালেই থাকে। বছর চলে যায়, জ্যোতি সুস্থ হয় না। একদিন জ্যোতির মা দেখে জ্যোতি কথা বলছে। এটা মেঘ আর ডাক্তারকে বললে ডাক্তার বলে, এটা আপনার মনের ভুল। জ্যোতির স্কেচ বুক অনুযায়ী ঘুরে বেড়াতে থাকে মেঘ। একদিন জ্যোতির স্বপ্ন অনুযায়ী পাহাড়ে গিয়ে রাত কাটায় মেঘ। সেখানে তার অনুভূতিতে ধরা দেয় জ্যোতি। বলে, আপনি শুধু শুধু আমার পিছু নিচ্ছেন, আম্মুকে বলবেন আমি আর ফিরবো না। মেঘ বলে, মানুষ বাঁচে অপেক্ষায়, আর অপেক্ষা বাঁচে আশায়। তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আর বিশ্বাস করি এই অপেক্ষা তোমাকে আমাদের কাছে ফিরিয়ে আনবে। তখন জ্যোতি বলে, আমি লাস্ট দেখেছিলাম সেদিন আপনাকে, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি চোখের পাতা বন্ধ করতে চাইনি আপনাকে দেখার জন্য, কিন্তু আপনি বেশিক্ষণ থাকেননি। তারপর থেকে অপেক্ষায় আছি আপনাকে দেখার, যদি অনন্তকাল আপনাকে দেখতে পারতাম। মেঘ বলে, তুমি কল্পনার থেকেও অনেক সুন্দর, যদি আমার হতে মন্দ হতো না। হঠাৎ ডাক্তার ফোন করে জানায় জ্যোতির মা স্ট্রোক করেছে। দূরে থাকায় মেঘ যেতে পারে না, মারা যায় জ্যোতির মা। এরপর থেকে একাই সে জ্যোতিকে দেখছে। এসব শুনে কেঁদে ফেলে উষা। ও বলে, জ্যোতি আপু আপনার সাথে কথা বলে, এটা আপনি বিশ্বাস করেন? মেঘ বলে, বিশ্বাস হলো প্রশান্তি, যাতে তুমি শান্তি পাবে ওইটাই বিশ্বাস। উষা বলে, জ্যোতি আপুকে আমার সাথে কথা বলতে শুনেছি। মেঘ বলে, আমার বিশ্বাস জ্যোতি যাকে পছন্দ করে তার সাথে সে ইনার কানেকশন তৈরি করে ফেলে। এরপর তারা জ্যোতির কাছে। উষা জ্যোতিকে দেখছিল। মেঘ বাহিরে গেলে উষা ভয় পায়। জ্যোতি বলে, ভয় পেও না, আমার কাছে আসো। হাত বাড়িয়ে দেয় জ্যোতি। বলে, অপেক্ষা খুব কষ্টের, আমি হয়তো তোমার অপেক্ষাতেই ছিলাম, এখন আর অন্ধকারে ভয় নেই আমার। তুমি তো আছো আমার মেঘকে দেখার জন্য। ভালো তো সবাই বাসে, কজন আগলে রাখে বলো? আমি জানি তুমি মেঘকে আগলে রাখবে, আর আগামীকাল 10টায় আমার কাছে আসবে। সকাল ঠিক 10টায় জ্যোতির রক্তবমি শুরু হয়। ডাক্তার ট্রিটমেন্ট করতে চাইলে মেঘ বলে, ও আর থাকতে চাচ্ছে না, ওকে যেতে দিন। জ্যোতির চলে যাওয়া চুপচাপ মেনে নেয় মেঘ। পরের দিন উষা দেখে মেঘ 101টা নয়নতারার চারা নিয়ে দূর পথ পাড়ি দিয়ে আসে পাহাড়ের নিচে।
যেখানে কবর দেওয়া হয়েছে জ্যোতিকে। সেই জায়গায় মেঘ ঘরও বেঁধেছে আর নয়নতারাগুলো কবরের চারপাশে রেখেছে। উষা লুকিয়ে সব দেখে। সে বলে, জ্যোতি আপু, অনেক ভাগ্য নিয়ে তুমি এসেছিলে। অপেক্ষার মাঝেও তুমি মেঘ ভাইয়াকে পেয়েছো। তুমি নাকি আমাকে আপন করেছিলে। আমি যে এখানে এসেছি তুমি কি বুঝতে পারছো? মেঘ তখন চিৎকার করে বলে, আর লুকিয়ে থাকতে হবে না, জ্যোতি বলেছে তুমি এখানে এসেছো। এরপর মেঘ কফির ব্যবস্থা করে 3 কাপ, একটা জ্যোতির জন্য রেখে 2 জন 2 কাপ, আর শেষ হয় ঘুমপড়ি।